জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানাতে নিউ ইয়র্ক থেকে যোগ দিয়েছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি এস এম সোলাইমান। ডক্টর মোহাম্মদ ইউনূস তো বিশ্বের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কি কর্মসূচি রয়েছে? সোলাইমান, ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রের বিভিন্ন নেতাদের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা করেছেন বিভিন্ন বিষয়ে। আজকে তার আর কি কর্মসূচি রয়েছে? আজকে হচ্ছে শেষ দিন। শুক্রবার তিনি ৮ নম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ৮ নম্বর বক্তা হিসেবে রয়েছেন এবং তিনি আজকেই জাতিসংঘের ৭৯তম অধিবেশনে তিনি ভাষণ দেবেন এবং এরপরে তিনি রাতের ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে একটা বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, আজকে শনিবার বৃহস্পতিবার সারাদিন তিনি অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকনের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এছাড়া তিনি ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাথে তিনি একটি বৈঠক করেছেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যে তিনি বলেছেন যে এই বাংলাদেশের 15 থেকে 29 বছর বয়সী 27 মিলিয়ন তরুণ যুবক রয়েছে, যাদের শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অনেক ভালো কিছু করতে পারে এবং তিনি বিদেশি এবং বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে এই মুহূর্তে নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য পুঁজি বিনিয়োগ এবং ব্যবসায়ের জন্য ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তিনি বলছেন গত 1 মাসে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে বাংলাদেশে এখন বিনিয়োগে আর কোনো বাধা নেই এবং দুর্নীতি অনেকটা কমে এসেছে এবং তিনি বলেছেন যে আইএমএফের সাথে ওনার কথা হয়েছে এবং তিনি বিভিন্ন দাতা সংস্থা এবং আন্তর্জাতিক মুদ্রা সংস্থার সাথে তার কথা হয়েছে যে এবং তারা কথা দিয়েছেন যে বিদেশ থেকে পাচার হওয়া তার অর্থগুলো বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য তারা আশ্বাস দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গতকাল নিউ ইয়র্ক টাইমসে এর একটি অনুষ্ঠানে তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনা উচিত। তিনি যদি অপরাধী হয়ে থাকে, দোষী সাব্যস্ত হয়, তাহলে বাংলাদেশের আইনে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা রয়েছে এবং ফিরিয়ে আনা উচিত এবং বাংলাদেশের আইনে ওনার বিচার হওয়া উচিত। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মুদ্রা গত 1 মাস এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে মুদ্রার স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সময় এবং তরুণ নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে। নিউ ইয়র্ক থেকে জাতিসংঘের অধিবেশনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি এস এম সোলাইমান।